আগামী 15 দিনের মধ্যে এই দুজন ছাত্র উপদেষ্টার পদত্যাগ করতে হবে। যে গণ অভ্যুত্থানের ইতিহাস বিকৃত করা হয়েছে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা, বিশেষ করে রোকেয়া হলের শিক্ষার্থীরা স্লোগান দিয়েছিল, তুমি কে আমি কে, রাজাকার রাজাকার। এই স্লোগান ছাড়া আর কোনো স্লোগান ছিল সেই দিন? আপনারা তো সাংবাদিক ভাইরা, ছিল? আপনাদের কাছে প্রশ্ন করছি, ছিল না? একটি স্লোগান ছিল, তুমি কে আমি কে, রাজাকার রাজাকার। আজকে ইতিহাসে বলা হচ্ছে তুমি কে আমি কে, রাজাকার রাজাকার। কে বলেছে? কে বলেছে? সরকার সরকার। আরে হাসিনা কিসের সরকার? ও কোনো সরকার ছিল? ও ছিল ফ্যাসিস্ট। আজকে ইতিহাসকে এইভাবে বিকৃত করা হচ্ছে, হাসিনাকে সম্মানিত করা হচ্ছে সরকার বলে। এগুলো যারা করছে আমরা তাদের তীব্র নিন্দা এবং বিরোধিতা করি। সংগ্রামী ভাইরা, প্রিয় সাংবাদিক ভাইরা, হেলিকপ্টারে চড়ে আজকে আমাদের এনসিপির নেতারা তারা মাগুরায় যাচ্ছে। এইখানেই তো নিরপেক্ষতার প্রশ্ন। আজকে আমি যদি পুলিশকে বলি যে আমাকে একটা হেলিকপ্টার দেন, ফারুক হাসান যদি বলে আমাকে দেন, বিএনপির মহাসচিব বলেন, ছাত্রদলের নেতা বলেন, পুলিশকে বলে যে আমাকে দেন, দিবে? দিবে না। এইখান থেকেই প্রমাণিত হয় যে সরকার তাদেরকে সহযোগিতা করছে, পুলিশ তাদেরকে স্যালুট দিচ্ছে। আমরা দেখে নেই এর আগে যে তারা হেঁটে যাচ্ছে, পুলিশ স্যালুট দিচ্ছে। তো এই হচ্ছে অবস্থা। সুতরাং এই সরকারে এই দুইজন ছাত্র উপদেষ্টা থাকলে যে নিরপেক্ষ নির্বাচন হবে না, সেটি এই যে হেলিকপ্টারে চড়ে মাগুরায় যাচ্ছে তার মাধ্যমে প্রমাণিত হচ্ছে যে এরা যদি সরকারে থাকে আগামীতে অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন হবে না। এবং ইতিমধ্যে উপদেষ্টারা তাদেরকে আশীর্বাদ জানিয়েছে, প্রধান উপদেষ্টা নিজে তাদের ব্রাউন অ্যাম্বাসেডর হয়েছে। সুতরাং কোনোভাবেই এই উপদেষ্টারা সরকারে থাকলে নিরপেক্ষ নির্বাচন হবে না। আরেকটি কথা আমি বলে রাখি, সেটি হলো যে অন্যান্য উপদেষ্টারা এই ছাত্র উপদেষ্টাদের অনুগত। যতটা না প্রধান উপদেষ্টার অনুগত, তার থেকে বেশি এই ছাত্র উপদেষ্টাদের অনুগত। আপনারা প্রমাণ আপনারা দেখতে পারেন, কার্যক্রমে আপনারা পর্যবেক্ষণ করতে পারেন যে তারা কিভাবে ছাত্ররা তাদের এমনভাবে প্রশংসা করছে। আপনারা দেখেছেন, আমি আর এই বিষয়ে কথা বলতে চাই না। তারা তাদের অনুগত। তারা মনে করে যে এই ছাত্র উপদেষ্টাদের মতামতের বিরুদ্ধে গেলে আমাদের চেয়ার থাকবে না। যে কারণে এই বর্তমান উপদেষ্টা পরিষদের অধিকাংশ উপদেষ্টারা এই ছাত্র নেতাদের অনুগত। দুইজন ছাত্র উপদেষ্টার অনুগত, আরেকজন তো পদত্যাগ করেছে। এই দুইজন ছাত্র উপদেষ্টার পদত্যাগ করা উচিত। আমাদের গণ অধিকার পরিষদের সিনিয়র সহসভাপতি ফারুক হাসান উল্লেখ করেছেন, আগামী 15 দিনের মধ্যে এই দুজন ছাত্র উপদেষ্টার পদত্যাগ করতে হবে। আই রিপিট, আগামী 15 দিনের মধ্যে এই দুজন ছাত্র উপদেষ্টার পদত্যাগ করতে হবে। এবং সরকারের বিভিন্ন দপ্তরে, সেক্টরে ছাত্র প্রতিনিধিদের নিয়োগ দেওয়া হয়েছে, অবশ্যই সেই নিয়োগ বাতিল করতে হবে এবং এই সরকারের নিরপেক্ষতা নিশ্চিত করতে হবে। 7 মাসে কতটুকু রাষ্ট্র সংস্কার হয়েছে আপনারা সকলেই দেখেছেন। রাষ্ট্র সংস্কারের নামে আজকে তারা আরামে বসে আছে, তারা কতটুকু কাজ করছে সেটি নিয়ে প্রশ্ন তৈরি হয়েছে।